প্রথম দিনের যাত্রা সিলারিগাঁওয়ের পথে প্রথম পা। বাড়ি থেকে বেরিয়ে পড়ার মুহূর্তটা সবসময় আলাদা রকমের হয়। চোখে স্বপ্ন, মনে উত্তেজনা আর ব্যাগ ভরা প্রস্তুতি। ভ্রমণ মানেই যেন জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। সেই সন্ধ্যায় কলকাতা স্টেশনের প্ল্যাটফর্মে যখন পৌঁছালাম, তখন আকাশে ধরা পড়ছিল শেষ বিকেলের সোনালি আলো। আমরা মোট 16 জন, একসঙ্গে এক টিম। কেউ বন্ধু, কেউ আত্মীয়, কেউ নতুন আলাপ, কিন্তু লক্ষ্য একটাই, সিলারিগাঁও। হাতে কনফার্ম টিকিট, গরিবরথ এক্সপ্রেস, 3 টায়ার এসি কোচ। চেকিং পেরিয়ে ট্রেন ধরলাম ঠিক সময়ে, রাত 9:50। জানালার পাশে বসে ট্রেন ছাড়ার অপেক্ষায় এক আশ্চর্য রোমাঞ্চ কাজ করছিল হৃদয়ে। ট্রেন চলতে শুরু করলো। চাকা ঘুরছে, আলো ঝলমলে স্টেশন পেছনে সরে যাচ্ছে, আর আমাদের সামনে খুলে যাচ্ছিল এক স্বপ্নীল সফরের পর্দা। কেউ গল্পে মত্ত, কেউ স্ন্যাক্সে, কেউ ব্যস্ত সেলফি তোলায়। জানালার বাইরে রাতের অন্ধকারে ছুটে চলা আলো, ট্রেনের ছুটে চলা শব্দে যেন ঘুম আসছিল না কারো। একটা সফরের শুরুতে যেই অনুভূতি, আসলে সেটাই বয়ে আনছিল এই রাতের হাওয়া। আমরা জানি সামনের দিনগুলো রয়েছে পাহাড়, কুয়াশা, রংবাহার প্রকৃতি আর একরাশ শান্তি। আর সেসবের প্রথম দরজা খুলল এই ট্রেন জার্নির মধ্য দিয়ে। ট্রেন রাত পেরিয়ে সকাল সকাল পৌঁছালো নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঘুম চোখে প্ল্যাটফর্মে পা রেখেই যেন টের পেলাম আমরা সত্যিই চলে এসেছি নতুন জগতে। হালকা শীতের ছোঁয়া, চায়ের কাপে ধোয়া ওঠা আর পাহাড়ি হাওয়ার গন্ধ, এক অনন্য সকাল। আমার সঙ্গে আমার স্ত্রী ছিলেন, বেশ হাসি মুখে। আর পুরো দলের বৈচিত্র্যই ছিল এই সফরের প্রধান সৌন্দর্য। কারো সঙ্গে বহুদিনের বন্ধুত্ব, কেউ আত্মীয়, কেউ আমার ছাত্রছাত্রী, আবার কেউ কেউ একেবারেই নতুন মুখ। অপরিচিত হলেও যেন পুরানো আত্মার মতো মিলেমিশে গেল প্রথম দিন থেকেই। এই ভ্রমণটি আমার নিজের ট্রাভেল এজেন্সি A to Z ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর পরিকল্পনায় গড়ে উঠেছিল। তাই দায়িত্ব যেমন ছিল, ঠিক তেমনই ছিল আনন্দ। স্টেশন থেকে আমাদের জন্য সাজানো ছিল বড় গাড়ির কনভয়। ব্যাগ তুলে বসতেই শুরু হলো পাহাড়ে ওঠার পালা। প্রথম গন্তব্য কালিম্পং। ঘন বন, সরু রাস্তা, ঘুরপ্যাচে বাঁক আর জানালার পাশে বসে সে অপার শোভা দেখতে দেখতে আমরা পৌঁছালাম কালিম্পংয়ের হৃদয় ডেলো পাহাড়। ডেলো যেন এক রঙিন ক্যানভাস। একদিকে মেঘভেজা আকাশ, অন্যদিকে ঢেউ খেলানো ঘাসের চাদরে মোড়ানো উপত্যকা। সেখানে কিছুটা সময় কাটালাম। কেউ ছবি তুলল, কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকলো প্রকৃতির নীরব আহ্বানে সাড়া দিয়ে। রাস্তায় চলার পথে ছোট ছোট বাজার, পাহাড়ি স্কুল, ফুলে ভরা বাগান, সবকিছু যেন চোখে লেগে থাকলো। গাড়িতে বাজছিল সফট হিমালয়ান মিউজিক, আর মনে হচ্ছিল এই যাত্রা কেবল ভ্রমণ নয়, এক আত্মিক সংযোগ। চোখে ছিল পাহাড়ের চূড়াশোয়ার স্বপ্ন, আর মনে ছিল একটা নির্জন শান্তির খোঁজ। সেই স্বপ্নের ঠিকানা সিলারিগাঁও, যার দিকে ছুটে চলেছিলাম আমরা। এরপর পরবর্তী পর্যায়ে।